স্বামীর অনুমতি ছাড়া একজন নারী 7টি আমল করতে পারবে না। প্রথমত 5টি আমল স্বামীর অনুমতি ছাড়া করা নিষেধ। যেমন একজন নারী তার স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখতে পারবে না। যদি রাখে কোনো সওয়াব পাবে না, তবে যদি স্বামীর অনুমতি নিয়ে রাখে তাহলে সওয়াব পাবে। সুতরাং কোনো নারীর উচিত নয় স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখা। তেমনি যে কোনো নফল এবাদত যদি স্বামী নিষেধ করে তখন সে এবাদত করাতে কোনো সওয়াব নাই। যদি স্বামীর এজাজত থাকে তবেই সওয়াব পাবেন। যেমন উমরা করা, কোরআন তেলাওয়াত করা, নফল নামাজ পড়া, স্ত্রী নিজের বাপের বাড়িতে মা বাবাকে দেখতে যাওয়া ইত্যাদি। অবশ্যই যদি স্বামীর অনুমতি থাকে তাহলে অবশ্যই স্ত্রী এসব আমলে পূর্ণ সওয়াব পাবে। তবে বিনা কারণে একজন স্বামী কখনো স্ত্রীকে এসব ইবাদত করতে বাধা প্রদান করে না। 6 নম্বর কাজ হলো, আল্লাহ তাআলা পবিত্র কোরআন ইরশাদ করেছেন, তোমরা গৃহাভ্যন্তরে অবস্থান করবে, মূর্খতা যুগের অনুরূপ নিজেদেরকে প্রদর্শন করবে না। সূরা আহজাব আয়াত নাম্বার 33। এই আয়াতের তাফসিরে ইবনু কাসির রহমাতুল্লাহ আলাইহি বলেন, নারী স্বামী গৃহেই অবস্থান করবে। যেহেতু স্বামীর আনুগত্য করা নারীর জন্য ওয়াজিব, তাই তার গৃহ থেকে তার অনুমতি ব্যতি রেখে বাইরে যাওয়া জায়েজ নয়। তাফসির ইবনে কাসির। যে নারী স্বামীর অনুমতি ছাড়া ঘর থেকে বের হয় তাদের উপর আল্লাহ তাআলা অসন্তুষ্ট হন। স্বামী যদি কোথাও যেতে অনুমতি দেয় আর সেই জায়গাটাও যদি নিরাপদ হয় তাহলে জায়েজ আছে। 7 নম্বর কাজ হলো, স্বামীর অনুমতি ছাড়া স্বামীর সম্পদ থেকে টাকা পয়সা থেকে কাউকে দেয়া এবং দান সৎকার করা বৈধ নয়। হযরত আবু উমামা বাহিলির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছিলেন, কোনো মহিলা নিজের স্বামীর ঘর থেকে তার অনুমতি ছাড়া কোনো কিছু ব্যয় ও খরচ করবে না, এমনকি খাবার জাতীয় জিনিসও। তবে বিষয়টি যে একেবারে নিষিদ্ধ এমন নয়, বরং স্বামীর মৌন সমর্থন থাকলে তা করা যেতে পারে। যদি স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী অল্প কিছু দান সৎকার করেন এবং পরবর্তীতে স্বামী তা জেনে মৌন সমর্থন অবলম্বন করেন তাহলে ধরে নিতে হবে এতে তার পক্ষ থেকে অনুমতি রয়েছে। এরকম দান সৎকার বৈধ। এতে ভালো কাজের কারণে স্ত্রী সওয়াব পাবেন আর স্বামীও তার সম্পদের অংশবিশেষ দান করার কারণে সওয়াব পাবেন। তথ্যসূত্র বুখারী শরীফ হাদিস নম্বর 1440, আবু দাউদ শরীফ হাদিস নম্বর 3575, কিতাবুল ফাতাওয়া খণ্ড 3 পৃষ্ঠা 340। আবার যে স্ত্রী স্বামীর সঙ্গে উত্তম আচরণ করে না এবং স্বামীর প্রতি অসন্তুষ্ট থাকে তার সম্পর্কে হাদিসে কঠোরভাবে সতর্কতার কথা বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার কোনো নামাজ কবুল হয় না, কোনো নেক আমল উপরে ওঠানো হয় না যতক্ষণ স্বামী তার প্রতি সন্তুষ্ট না হবে। ইবনে হিব্বান।